ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে WBSSC গ্রুপ সিডি এক্সাম 2025-এর তার ম্যাথ এবং রিজনিংয়ের একটা প্র্যাকটিস সেট সলভ করব। তোমরা জানো গ্রুপ সির যে সিলেবাস দিয়েছে সেখানে টোটাল ম্যাথস থেকে থাকবে 20 কোশ্চেন, আর হচ্ছে গিয়ে তোমার রিজনিং থেকে থাকবে টোটাল 10 কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা সেই টোটাল 20 প্লাস 10 মানে হচ্ছে 30 কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট আজকে সলভ করব। ওকে, তোমাদেরকে এইটা সেট সলভ করানোর আগে তোমাদেরকে বলবো, দেখো আমার এই চ্যানেলে অনেক তোমার এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ আছে, তোমরা ওইগুলোই পারলে সলভ করো। ঠিক আছে, দেখো এখানে ম্যাথ রিজনিং যে আলাদা কিছু ব্যাপার তা তো নয়, সব একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আসবে। ঠিক আছে, তোমরা যত পারো যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্র্যাকটিস সেট সলভ করো, তাহলেই কিন্তু হবে। অনেক দেখবে অনেক চ্যানেলে অনেক কিছু মানে বিভিন্ন পেইড ব্যাচ এই সেই ইত্যাদি ইত্যাদি চলছে। ঠিক আছে, অবশ্যই তোমরা পারচেস করতে পারো, আমি কাউকে করছি না, কিন্তু কোনো কিছু আলাদাই না, ম্যাথ রিজনিং যা হয় কম্পিটিটিভ এক্সামে সেই রকমই হবে। ঠিক আছে, এখানে কোনো আলাদা কোনো ব্যাপার নয়, সেই জন্য তোমরা নিজেদের প্র্যাকটিস করো, নিজেদের যে চ্যাপ্টারগুলো দিয়েছে সেইগুলোর বেসিক্স অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু হবে। ওকে, বেশি কিছু ব্যাপার নেই। ওকে, চলো আর বেশি কথা বলবো না। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছি 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 1 মিনিটে 100 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। দেখো ট্রেনের হচ্ছে দুটো টাইপের অঙ্ক হয়। ঠিক আছে, একটা কি না হচ্ছে গিয়ে একটা পয়েন্টকে পাস করে বা একটা বিন্দুকে পাস করে বা ইলেকট্রিক পোস্টকে বা একটা ম্যানকে পাস করে, এইরকম টাইপের কোশ্চেন পড়ে। আর হচ্ছে গিয়ে একটা ব্রিজকে অতিক্রম করে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। ঠিক আছে, ট্রেনের অঙ্কের ক্ষেত্রে যখন বিন্দুকে কভার করবে, মনে রাখবে জাস্ট ট্রেনটা তার নিজের লেন্থটা অতিক্রম করে। আর যদি একটা ব্রিজকে অতিক্রম করে তখন কি না হচ্ছে গিয়ে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস হচ্ছে গিয়ে ব্রিজের দৈর্ঘ্য দুটো অতিক্রম করে। ওকে, এই হচ্ছে কনসেপ্ট, আর কিছুই নেই। ঠিক আছে, আচ্ছা আর একটা ফর্মুলা যেটা হচ্ছে গিয়ে স্পিড অ্যান্ড ডিস্টেন্সের, কি না হচ্ছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টাইম, এই হচ্ছে গিয়ে ফর্মুলা, আর কিচ্ছু নেই। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি ট্রেনটা দৈর্ঘ্য বলেছে 100 মিটার, আর হচ্ছে গিয়ে যে ব্রিজটাকে অতিক্রম করে সেটা হচ্ছে 100 মিটার, মানে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত না 200 মিটার বাই, এবার টাইম কত লেগেছে 1 মিনিট, তুমি এটাকে সেকেন্ডে কনভার্ট করে নাও, মানে হচ্ছে 60 সেকেন্ড। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটাই হচ্ছে কি, কিন্তু দেখো অপশানে সব কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে কি করবে, তাহলে এত ইন্টু 18/5 করে দেবে। ওকে, তাহলে করলে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে তোমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। ওকে, তাহলে 0 0 কাটো, 6 3 18 আর হচ্ছে কি 5 4 20, তাহলে 4 3 12, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এইখানে একটা কথা মনে রাখি, এই হচ্ছে গিয়ে আর একটা জিনিস মনে রাখলে ট্রেনের অঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে আর একটা কি না হচ্ছে মিটার পার সেকেন্ড স্পিড থেকে কিলোমিটার পার আওয়ার, এইটাতে একটু কনভার্ট করে নিতে হয় কোথাও কোথাও যখন দরকার পড়ে। ওকে, কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হলে কি করতে হবে না হচ্ছে গিয়ে 5/18, মানে মনে রাখো ছোট থেকে যখনই বড়তে যাবে তখন 18/5 দিয়ে গুণ করবে। ঠিক আছে, যেহেতু বড় ইউনিট ওই জন্য 18 আর 5-এর মধ্যে কোনটা বড়, 18 বড়, সেই জন্য 18টা উপরে থাকবে। আর যখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবে তখন কি করবে না হচ্ছে কি 5/18। ঠিক আছে, মানে বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাচ্ছ, সেই জন্য ছোটটা উপরে, মানে 5টা উপরে। ওকে, ব্যাস এই হচ্ছে কনসেপ্ট, তাহলে সব ট্রেনের অঙ্ক তুমি করতে পারবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে একটি সংখ্যার 50% সংখ্যাটির 20% অপেক্ষা 75 বেশি হলে সংখ্যাটি কত। ঠিক আছে, সবসময় মনে রাখবে সংখ্যাটা হচ্ছে কি আমার 100%। ওকে, তার 50% 20% অপেক্ষা 75 বেশি, মানে কি এই 50 আর 20-র মধ্যে ডিফারেন্স কত 30%, সেই 30%-এরই ভ্যালু দেওয়া আছে কত 75, তাহলে তোমার 100%-এর ভ্যালু কত সেটা বের করতে হবে। ওকে, আচ্ছা এই শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 3 ইন্টু কত করলে 75 হচ্ছে 3 ইন্টু 25, তাহলে হচ্ছে গিয়ে 10 ইন্টু 25 করে দাও, মানে হচ্ছে কি 250, তাহলে সংখ্যাটা হবে কি 250, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলেছে 2 অঙ্কের প্রথম 5টি সংখ্যা যারা 3 দ্বারা বিভাজ্য তাদের গড় কত। ওকে, আচ্ছা দেখো 2 অঙ্কের আবার 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে প্রথম 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের সংখ্যা কত, 3 4 12, কারণ 3 3 9 তো
সিঙ্গেল ডিজিটের, তাহলে প্রথমে হবে গিয়ে 12, তারপরে কি হবে না হচ্ছে গিয়ে 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। এবার তোমরা কি করবে, এইগুলো যোগ করে তাকে 5 দিয়ে ভাগ করবে না। আমি একটা কনসেপ্ট বলি, দেখো এভারেজ চ্যাপ্টারের কনসেপ্ট মনে রাখবে, মিডিল নাম্বারটাই এভারেজ। যদি এগুলো ডিফারেন্স সেম হয়, ঠিক আছে, দেখো এর ডিফারেন্স 3 3 3 সব 3 3 করে বাড়ছে, তাহলে এর মিডিল নাম্বারটাই এভারেজ, আর তোমাকে যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে না, তাহলে এখানে 18 হবে অ্যান্সার। আর যদি ধরো 4টে থাকতো, সাপোজ এই 24টা নেই, তখন কি করতে, এই মাঝখানে যে দুটো, সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে, যা হতে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এভারেজ চ্যাপ্টারের কনসেপ্ট মনে রাখো, মিডিল নাম্বারটাই এভারেজ। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, মুকেশবাবু ব্যবসার জন্য বার্ষিক 5% সরল সুদে 22,000 টাকা ঋণ নেন। 5 বছরে ওই ঋণ পরিশোধের জন্য তাকে কত টাকা দিতে হবে? ওকে, আচ্ছা দেখো, তাহলে এখানে তোমরা এমনি I = PRT বাই 100 সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, বেশি করতে পারো, বাট আমি একটা প্রসেস বলেছি, দেখো মনে রাখবে, প্রিন্সিপাল = 100%। ওকে, আর হচ্ছে গিয়ে ক্যাপিটাল আই যেটা, সেটা হচ্ছে গিয়ে R × T, এত পার্সেন্টেজ, এখানে আর কত 5%, আর 5 বছর, তাহলে 5 5 25%, তাহলে হচ্ছে গিয়ে 25% হচ্ছে গিয়ে ক্যাপিটাল আই। আর তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়াবে, অ্যামাউন্ট = দেখো 125% হয়ে যাবে, কারণ কি প্রিন্সিপালটা 100 আর ইন্টারেস্টটা হচ্ছে কি 25%, তাহলে 125%। ওকে, তাহলে 100%-এর ভ্যালু দেওয়া আছে কত, 22,000 টাকা। ওকে, তাহলে আমাদের 125%-এর ভ্যালু বের করলে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো, তাহলে কত হবে তোমার, 22,000 ইন্টু হচ্ছে গিয়ে 125 বাই হচ্ছে গিয়ে কত 100, ব্যাস সিম্পলিফাই করো, যা হবে সেটা অ্যান্সার। 0 0 0 0, বাট বলবে স্যার এটা গুণ করতে তো অনেক সময় লাগবে, কিন্তু সময় লাগার কথা না। দেখো একটু খেয়াল করো, এখানে 22 আছে না, তার মধ্যে আছে কি 11, তাহলে 11-এর ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করে দাও। 11-এর ডিভিজিবিলিটি রুল কি, ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স হচ্ছে গিয়ে 0 বা 11-এর মাল্টিপল। দেখো এখানে হচ্ছে গিয়ে 2 আর 4 কত 6, আর এখানে হচ্ছে গিয়ে 8। হ্যাঁ, এদিকে 0 তুমি ছেড়ে দাও, এই জিরোগুলো ছেড়ে দাও। হ্যাঁ, আমরা দেখছি 284, 285, 276, 275, এইগুলোর মধ্যে কোনটা 11 দ্বারা ডিভিজিবল। ওকে, দেখো 2 আর 4 কত 6, আর শুধু 8, ডিফারেন্স কত, 8 আর 6-এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 2। দেখো 0 বা 11 হতে হবে, তাহলে এইটা 11 দ্বারা ডিভিজিবল নয়। সিমিলারলি দেখো 5 2 7 আর এটা 8, তাহলে এটাও ডিভিজিবল নয়। এখানে 6 2 8 আর 7 1 হচ্ছে না, এটাও হবে না, তাহলে পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার হচ্ছে। ও দেখো 5 2 7 আর এখানে 7 7 7 0, তাহলে ডিফারেন্স 0 হচ্ছে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলে যে PQR যথাক্রমে 30,000, 24,000, 18,000 টাকা দিয়ে একটি নার্সারি খুললো, কিন্তু বছরের শেষে 15,000 টাকা লোকসান হলো, তবে আর এর লোকসানের পরিমাণ কত? ঠিক আছে, জাস্ট কিছুই নেই, তুমি আগে প্রিন্সিপালগুলো তাদের যত টাকা করে ব্যবসায় লাগিয়েছিল সেইগুলোর রেশিও বের করো। আচ্ছা, সবগুলো দেখো 1000-এর 3টে করে শূন্য বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম জনে 30, তারপরে হচ্ছে গিয়ে 24, তারপরে হচ্ছে গিয়ে 18। এবার দেখো সবার তো টাইম সেম, তাহলে যত টাকা করে ইনভেস্ট করেছিল তাদের রেশিও যা হবে সেটাই হচ্ছে গিয়ে প্রফিট বা লোকসানের রেশিও। ওকে, তাহলে একে কাটাকাটি দিলে দেখো 6 দিয়ে 6 5 30, 6 4 24, 6 3 18। ওকে, তাহলে হচ্ছে গিয়ে কার চেয়েছে, আর এর লোকসান। ঠিক আছে, টোটাল কত ইউনিট, 5 4 9 3 12, তাহলে 12 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 15,000 টাকা। ওকে, তাহলে তোমার কার চেয়েছে, তোমার আর মানে হচ্ছে গিয়ে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? ওকে, তাহলে দেখো 12 থেকে তোমার 3 কি করে 4 ভাগ করে এসছে, তাহলে একেও তুমি 4 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটা অ্যান্সার। 4 4 3 12, 4 7 28, 4 হচ্ছে গিয়ে 4 5 20, 3 7 5 0, মানে অপশন এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6। বলেছে যদি 1 ডজন কমলা লেবু বিক্রি করে প্রবীণের 25% লাভ হয়, তবে তার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? মনে রাখবে সবসময় সিপি, ক্রয় মূল্য = 100%। ওকে, এবার যেহেতু 25% তোমার কি লাভ হয়েছে, তাহলে এসপি কত হবে না, এসপি হবে গিয়ে এটা সিপি প্লাস হচ্ছে গিয়ে লাভ, মানে হচ্ছে গিয়ে 125%। ব্যাস এই দুটো রেশিও বের করা যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 25 4 100, 25 5 125, তাহলে 4:5 হবে তোমার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, 4:5, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলছে একটি বই 750 টাকায় কিনে সেটি 960 টাকায় বিক্রি করলে লাভের হার কত? ওকে, আচ্ছা
দেখো তোমার এখানে এই যে যেটা কিনেছে সিপি সেটা হচ্ছে 100% বলেছিলাম, তাহলে এখানে হচ্ছে গিয়ে 750 টাকা, সেটা বলে হচ্ছে কত না হচ্ছে গিয়ে 100%। ওকে, এবার দেখো 750 থেকে 960 এই দুটো ডিফারেন্স কত, তাহলে হচ্ছে গিয়ে তোমার আর 50 গেলে হচ্ছে গিয়ে 800 আর এখানে 160 আর তার সঙ্গে 50 6×5 মানে 210, তাহলে 210 টাকা ইকুয়াল টু কত পার্সেন্ট বের করে নাও, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো একটু খেয়াল করে এই 210-এর মধ্যে দেখো 7 আছে, তাহলে যে অ্যান্সারটা হবে 7-এর মাল্টিপল হবে, মানে অপশন সি হবে তোমার অ্যান্সার। নাহলে তোমরা সিম্পলিফাই করে দেখে নিতে পারো, এত ইন্টু 210 বাই হচ্ছে গিয়ে তোমার কত 750। ওকে, তাহলে 0 0 কাটো, 25 দিয়ে কাটো, 25 4 100, 25 3 75, 3 7 21, 7 4 28, 28% হলো। ওকে, এইগুলো একটু মাথা কাটাতে হয়। ওকে, যত তোমরা আমি বলবো আমার যে সমস্ত প্র্যাকটিস সিরিজ আছে বা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ বলো বা প্রিভিয়াস ইয়ার সলিউশনগুলো আছে, দেখবে প্লে লিস্টে চলে যাবে, প্রচুর ম্যাথ জিআই এর সলিউশন আছে, সেগুলো তোমরা দেখো, দেখবে তোমাদের ম্যাথ জিআই কোনো প্রবলেমই থাকবে না। একটু মন দিয়ে টাইম দিয়ে তোমাকে দেখতে হবে, প্রচুর ক্লাস আছে, প্রচুর ক্লাস আছে। ওকে, এইগুলো দেখে নাও, তোমাদের কোনো পেড ব্যাচে জয়েন করতে হবে না, কোথাও কিচ্ছু করতে হবে না। ওকে, সেই জন্য বলবো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ম্যাথ জিআই এর খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা চ্যানেল আমি বলবো আর কি। যাই হোক, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো এখানে কি বলেছে, x:18 ইকুয়াল, মানে এটা ডাবল মানে ইকুয়াল টু, তোমরা জানো ইকুয়াল টু 5:2, তাহলে x এর ভ্যালু কত? তুমি দেখো এখানে 2 থেকে তোমার 18 কি করে হয়েছে, 2 × 9 হয়েছে, তাহলে এখানে 5 থেকে x, তাহলে ইন্টু 9 করে দাও, 9 5 45 হবে তোমার অ্যান্সার, মানে অপশন এ অ্যান্সার। এগুলো মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে একটি গ্রামের জনসংখ্যা 10% ছাত্র এবং 14% হচ্ছে ছাত্রী, ওই গ্রামে মোট 1250 জন বসবাস করলে ছাত্রছাত্রী বাদে ওই গ্রামের জনসংখ্যা কত? দেখো টোটাল ছাত্র আর ছাত্রী মিলে টোটাল কত পার্সেন্ট হচ্ছে, 10 আর 14 মানে হচ্ছে 24%, তাহলে বাকি থাকছে কত পার্সেন্ট না হচ্ছে গিয়ে তোমার 76%। তাহলে 76%-এর ভ্যালু বের করবো, তাহলে সেটা অ্যান্সার। দেখো 100%-এর ভ্যালু হচ্ছে কি এইটা, তাহলে 76%-এর ভ্যালু কত? ওকে, কারণ 100% হচ্ছে টোটাল জনসংখ্যা, তাহলে কত হবে তোমার 1250 ইন্টু হচ্ছে গিয়ে 76 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে সিম্পলিফাই করো, 25 দিয়ে কাটো, 25 5 125 0 আর হচ্ছে 25 4 100, 4 19 76, তাহলে 19 5 95 মানে হচ্ছে কি 950 হবে গিয়ে ছাত্রছাত্রী বাদে ওই গ্রামের জনসংখ্যা, মানে অপশন ইয়ে হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে সরল করো, জাস্ট কিছুই নেই, মুখে মুখে করো। দেখো প্রথমে ভাগের কাজ হবে বডমাস রুল অনুসারে, তাহলে এটা কাটাকাটি করলে তোমার 12 হবে, তাহলে 12 আর 12 মানে 144 আর হচ্ছে গিয়ে 112 মানে হচ্ছে গিয়ে তোমার 4 2 6 6 আর হচ্ছে গিয়ে 256 মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। বলেছে অমল, বিমল এবং কমল একটি ব্যবসায় 3 জন অংশীদার, যদি অমলের মূলধন বিমলের মূলধনের দ্বিগুণ হয়। আচ্ছা, আমরা এ দিয়ে ডিনোট করছি অমলকে, বি দিয়ে ডিনোট করছি বিমলকে, তাহলে a:b দেওয়া আছে কত না 2:1 বলেছে না, অমলের মূলধন বিমলের দ্বিগুণ, তাহলে বিমলের 1 ইউনিট হলে অমলের হবে 2 ইউনিট। আবার বলেছে এবং বিমলের মূলধন কমলের মূলধনের 3 গুণ, মানে b:k, সেখানে কি বলেছে না হচ্ছে কি বিমলের মূলধন কমলের 3 গুণ মানে হচ্ছে 3:1। ওকে, তাহলে এবারে কি বলেছে অমল বিমলের কমলের বার্ষিক লাভের অনুপাত। দেখো বার্ষিক মানে কি, এখানে তাহলে 3 জনের টাকা সমান সময় খেটেছে, মানে 1 বছর করে, তাহলে কি যাদের মূলধনের অনুপাত যা হবে সেটাই হচ্ছে কি লাভের অনুপাত বা লোকসানের অনুপাত, আমি তোমাদেরকে বলেছি। তাহলে জাস্ট কিছুই নেই, এবার a:b b:k দেওয়া আছে, সেখান থেকে a:b:k তোমাকে বের করতে হবে, জাস্ট কিছুই নেই, একে তুমি ফ্র্যাকশন কনভার্ট করো, 2 এর 1 আর এইটাকে লেখো 3 এর 1 পাশাপাশি লেখো। ওকে, তারপর জেড প্রসেস। ওকে, করলে দেখো তাহলে হচ্ছে কি 2 3 এ 6 আর 3 একে 3 আর হচ্ছে কি 1 একে 1 মানে 6:3:1 হবে গিয়ে a:b:k, মানে অপশন ডি হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে, বলেছে একটি দূরপাল্লার ট্রেনের গতিবেগ ঘন্টায় কত হলে এত কিলোমিটার পথ অতিক্রম করতে ট্রেনটি 12 ঘন্টা সময় লাগবে। জাস্ট কিছুই নেই, ডিস্টেন্স বাই টাইম করে দিলে আমরা স্পিড পেয়ে যাব। ঠিক আছে, একে জাস্ট কত 12 দিয়ে ভাগ করো, 12 একে 12 12 একে 12 12 একে 12 মানে 111
কিলোমিটার পার ঘন্টা, মানে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 13, বলছে প্রথম 7টি বিজোড় সংখ্যার সমষ্টি এবং 17 এর অন্তরফল নির্ণয়। তাহলে তোমরা কি করবে, প্রথম 7টি বিজোড় সংখ্যা এরকম করে লিখবে 1, 3, 5, 7, 9, তারপরে 11, তারপরে লিখবে 13, লিখে এগুলোকে যোগ করবে, হ্যাঁ, করে সেখান থেকে 17 বাদ দেবে। ঠিক আছে, দিতে পারো, বাট সেটাও একটা প্রসেস হতে পারে। আরেকটা হচ্ছে কি, দেখো এদের এভারেজ কত হবে, 7 আমি তোমাদেরকে বলেছিলাম মিডল নাম্বারটাই এভারেজ, তাহলে হচ্ছে গিয়ে প্রথম 7টি, তাহলে 7 7 49, তাহলে টোটাল হয়ে গেল 49, সেখান থেকে হচ্ছে গিয়ে 17 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 2 32 হবে তোমার আনসার, মানে অপশন ডি আনসার। আর একটা জিনিস খেয়াল করতে পারো, এখান থেকে দেখো এই 13 আর হচ্ছে কি 3 একে 4, এইগুলো বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 17 যেহেতু বাদ দেবো, তাহলে 13 আর মানে এই 4টাকে তুমি যোগ করো, এই 4টাকে যোগ করে যা হবে সেটা অ্যান্সার। এই দুটো যোগ করলে কত হবে, 20, 20 আর হচ্ছে কি 7 5 12, তাহলে 32, 32, সেভাবেও করতে পারো। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 14, বলেছে রেহান ও রেশমার বয়সের অনুপাত 7:4 এবং রেশমা রেহানের থেকে 12 বছরের ছোট হলে রেহানের বয়স কত। জাস্ট কিছুই নেই, দেখো এইখানে দেখো রেহানের বয়স হচ্ছে কি 7 ইউনিট আর রেশমার হচ্ছে কি 4 ইউনিট, তাহলে ডিফারেন্স কত, 3 ইউনিট। তাহলে সেই 3 ইউনিটেরই বলেছে কত না 12 বছর, 12 ইয়ার। এবার রেহানের মানে হচ্ছে কি 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত, 3 × 4 করলে 12 হচ্ছে গিয়ে, তাহলে হচ্ছে কি 7 × 4, 7 4 28, 28, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে তুমি 1820 টাকায় 70 কিলোগ্রাম চাল কিনে কত টাকায় বিক্রি করলে তোমার প্রতি কিলোগ্রাম চালে 3 টাকা লাভ হবে। মানে জাস্ট পার কিলোগ্রাম চালের ক্রয় মূল্য কত পড়ছে সেটা বের করে +3 করে দাও, সেটা হবে অ্যান্সার। মানে হচ্ছে কি 1820 বাই হচ্ছে গিয়ে 70 +3। ওকে, তাহলে 0 0 7 কাটা 7, 2 14 আর 7 6 42, মানে 26 3 29 টাকা হবে অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, কি বলেছে দেখো, বলেছে বার্ষিক r% সরল সুদে কিছু পরিমাণ টাকা 3 বছরে এত টাকা এবং 5 বছরে এত টাকা হয়। যদি সুদের হার 2% বেড়ে যায় তবে কত বছরে ওই একই পরিমাণ টাকা দ্বিগুণ হবে। ওকে, কোশ্চেনটা কিন্তু খুব মানে ইজি বাট লেন্দি আছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এইগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করো। কারণ কি, তোমার যদি সব কমপ্লিট হয়ে যায় তারপরে এগুলো ট্রাই করো, বাট এইগুলো করতে কিন্তু অনেক সময় চলে যাবে। এইগুলো কিন্তু কোশ্চেন পেপারের মধ্যে দেখবে ম্যাক্সিমাম ইজি কোশ্চেন, তার মধ্যে একটা দুটো এমন লেন্দি কোশ্চেন দেওয়া থাকবে যাতে তুমি ওইখানেই তোমার টাইমটা খেয়ে যায়। ঠিক আছে, ওইখানেই তুমি সময় নষ্ট করে ফেলো আর পরে হচ্ছে গিয়ে ইজি কোশ্চেনও ছেড়ে আসো। এই একটা ট্রিক থাকে কিন্তু, ঠিক আছে, কোশ্চেন সেটারদের ক্ষেত্রে। সেই জন্য ওই ফাঁদে কিন্তু তোমরা পড়বে না। আমি বলবো এরকম টাইপের কোশ্চেন যদি থাকে এগুলোকে অ্যাভয়েড করে যাবে, যদি শেষে সময় থাকে তখন করো কিন্তু। ওকে, আচ্ছা, যাই হোক আমরা তো এখানে সলভ করব। দেখো বলেছে r% সরল সুদে 3 বছরে এত টাকা হয়, 5 বছরে এত টাকা হয়। তাহলে প্রথমে 2 বছরের ইন্টারেস্ট কত সেটা আমরা বের করে নিই। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 92400, সেখান থেকে 81840। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 60, 13 থেকে 8 মানে হচ্ছে গিয়ে 5, আর এখানে হচ্ছে গিয়ে 0 মানে 10560। ঠিক আছে, একে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছে গিয়ে 2 5 10, 2 2 4, আর হচ্ছে গিয়ে 2 8 16, এত টাকা হচ্ছে গিয়ে 1 বছরের সুদ। ঠিক আছে, তাহলে আমরা 5 বছরের সুদ বের করে নিই, তাহলে এত × 5 করে দিই, তাহলে আমরা কি পাবো না হচ্ছে গিয়ে এখান থেকে বাদ দিলে হচ্ছে প্রিন্সিপালটা পেয়ে যাব। তাহলে 0 5 8 40, 0 হাতে 4, 5 2 10 4 14, 4 হাতে 1, 5 5 25, 1 26। ঠিক আছে, তাহলে 26400। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 26400 বাদ দিয়ে দেবো। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 0 0 0, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 12 থেকে 6 গেলে 6, 8 থেকে 2 গেলে 6, তাহলে 66000 টাকা হচ্ছে গিয়ে তার কি প্রিন্সিপাল। এবারে দেখো বলেছে রেট অফ ইন্টারেস্ট বলছে 2% বেড়ে যায়, তাহলে আমাদের এখানে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বের করে নিতে হবে। হ্যাঁ, তাহলে রেট অফ ইন্টারেস্টটা আমাদের বের করতে হবে। তাহলে হচ্ছে কি দেখো তোমার এই যে এই এত টাকার 1 বছরের সুদ হচ্ছে কি এই যে এইটা। ঠিক আছে,
তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা কি করে পাবো, বা তুমি অত দরকার নেই, আই ইকুয়াল টু পি আর টি, ভুল হওয়ার চান্স থাকতে পারে, তাহলে পি আর টি বাই হচ্ছে গিয়ে 100 সেই ফর্মুলায় বসিয়ে দাও। ওকে, তাহলে হচ্ছে গিয়ে দেখো তোমার হবে গিয়ে 5280, এটা 1 বছরের সুদ, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 66,000 ইন্টু আর এর ভ্যালু আমরা জানি না, টি হচ্ছে গিয়ে 1 বছর ধরেছি, তাহলে হচ্ছে কি বাই 100। ওকে, তাহলে দুটো শূন্য গেল, এই দুটো শূন্য গেল, এর একটা শূন্য, এর একটা শূন্য গেল, 11 দিয়ে তোমার এই তিনটে শূন্য কেটে গেছে, 11 দিয়ে কাটো, 11 6 66, আর 11 হচ্ছে গিয়ে 4 44, 11 8 88, আর হচ্ছে গিয়ে 6 কাটো, 6 8 48। হ্যাঁ, তাহলে আর এর ভ্যালু আমরা কে পেলাম না, হচ্ছে গিয়ে তোমার 8%। ঠিক আছে, তাহলে আরো 2% বাড়বে, মানে হচ্ছে গিয়ে 10% হবে গিয়ে ইন্টারেস্টটা। ঠিক আছে, আচ্ছা দেখো 66,000 টাকা বলেছে দ্বিগুণ হবে, ওই একই পরিমাণ টাকা দ্বিগুণ হবে, মানে কি 66,000 টাকাও ইন্টারেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তবে গিয়ে সেটা দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে কত বছরে 10% হারে 66,000 টাকা দ্বিগুণ হবে সেটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি তোমার, তাহলে আবার সেই ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে 66,000, হ্যাঁ আই আর পি তো দুটোই সেম হয়ে যাবে, তাহলে এত ইকুয়াল টু 66,000 ইন্টু হচ্ছে গিয়ে 10% ইন্টু টি টাইম বাই হচ্ছে গিয়ে তোমার 100। ওকে, তাহলে এখান থেকে 0 0 কেটে দাও, হ্যাঁ এটা তো এটা চলে গেল, তাহলে টি এর ভ্যালু হবে গিয়ে 10 ইয়ার্স। ঠিক আছে, 10 ইয়ার্স। আর একটা প্রসেস দেখো, এখানে আমরা এত এইটা করার দরকার পড়বে না, কারণ কি দেখো তোমার, আমি কি বলেছিলাম আর একটা প্রসেস আগের কোশ্চেনে বলেছিলাম কি, তোমার হচ্ছে কি প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে কি 100%, আর হচ্ছে ক্যাপিটাল আইটা কত হবে না, হচ্ছে কি আর ইন্টু টি, দেখেন আর এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত 8%, সরি 10% হবে, 10%। তাহলে দেখো তোমার দ্বিগুণ যখন হবে তখন ক্যাপিটাল আইটাও তোমার 100% হয়ে যাবে। ওকে, প্রিন্সিপালটা 100% হলে ক্যাপিটাল আইটাও 100% হবে, তবে গিয়ে দ্বিগুণ হবে। তাহলে একে তুমি এই আর ইন্টু টি, যেহেতু ক্যাপিটাল আই মানে কি আর ইন্টু টি পার্সেন্ট, তোমাদেরকে বলেছি আমি আর ইন্টু টি পার্সেন্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা জানি আরটা জানি, তাহলে একে 10 দিয়ে ভাগ করলে টাইমটা পেয়ে যাবো, তাহলে হচ্ছে কি 10 ইয়ার্স। ওকে, এভাবে বের করতে পারো, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি। ওকে, তাহলে বলেছিলাম এই টাইপের কোশ্চেন কিন্তু একটু লেন্দি আছে, এগুলো অ্যাভয়েড করে চলে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, শেষে যদি টাইম থাকে এগুলো করবেন। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে, বলছে একটি ট্রেন 350 কিলোমিটার দূরত্ব 5 ঘন্টায় 90 কিলোমিটার পার ঘন্টা বেগে আরও 450 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ট্রেনটির গড় গতিবেগ, মনে রাখবে গড় গতিবেগের ফর্মুলা মানে এভারেজ স্পিড, এভারেজ স্পিডের ফর্মুলা কি হচ্ছে কি টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম। ওকে, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। যদি দুটো ডিস্টেন্স সেম না হয় তবে গিয়ে এভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, তাহলে এখানে টোটাল ডিস্টেন্স দেখো, প্রথমে 350 কিলোমিটার গেছে, পরে হচ্ছে গিয়ে 90 কিলোমিটার বেগে 450, মানে হচ্ছে কি 3 4 7 একে 800 কিলোমিটার গেছে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে কি টাইম। প্রথম ক্ষেত্রে দেখো 5 ঘন্টা টাইম লেগেছে। ঠিক আছে, প্রথমে 5 ঘন্টা টাইম লেগেছে, তারপর দেখো 90 কিলোমিটার পার ঘন্টা বেগে 450, মানে একে তুমি 90 দিয়ে ভাগ করে দাও, তাহলে টাইমটা পেয়ে যাবে। তাহলে 0 0 9 5 45, এখানেও 5 ঘন্টা লেগেছে। ঠিক আছে, তাহলে বাই হচ্ছে কি 5 5 মানে হচ্ছে কি 10, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 80, তাহলে এভারেজ স্পিড হচ্ছে কি 80, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলেছে 33 দ্বারা বিভাজ্য একটি 6 অঙ্কের সংখ্যার সঙ্গে 54 যোগ করলে নতুন সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। দেখো সে 6 অঙ্কের সংখ্যা হোক যাই হোক না কেন আমার জানার দরকার নেই, আমার 33 দিয়ে ডিভিজিবল ধরে নিলাম, সাপোজ সেটা 33x। ওকে, এবার তার সঙ্গে আমরা 54 যোগ করছি, তাহলে এইটা হচ্ছে গিয়ে কত দ্বারা ডিভিজিবল। তাহলে এখান থেকে দেখো কত কমন যাচ্ছে, 3 যদি আমরা কমন নিই তাহলে 11x প্লাস হচ্ছে গিয়ে 3, 18 3 54, 18, আর কিছু কমন যাবে না, আর যাবে না, তাহলে এটা 3 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে অপশন বি হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে, বলেছে যদি 20,000 টাকা একটি নির্দিষ্ট ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছর 6 মাসে এত টাকা হয় তবে সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, ষান্মাসিক মানে কি 6 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দেয়, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হবে, অ্যামাউন্ট ইকুয়াল টু তোমার প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100, 100 নয় কিন্তু যেহেতু ষান্মাসিক তাহলে নিচে হবে 200, মনে রাখবে। 6 মাস অন্তর অন্তর হলে নিচে হচ্ছে গিয়ে 200 ইন্টু হচ্ছে গিয়ে 2t। ওকে, ব্যাস এইখানে অ্যাপ্লাই করে দাও। দেখো অ্যামাউন্ট দিয়েছে, তাহলে 2315
2.50 ইকুয়াল টু প্রিন্সিপাল কত না হচ্ছে গিয়ে 20,000 ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার দেখো 2 ইন্টু টাইম হচ্ছে 1 বছর 6 মাস, মানে কি তুমি এটাকে ইয়ারে কনভার্ট করো, মানে 1 বছর প্লাস হচ্ছে গিয়ে হাফ বছর, মানে হচ্ছে কি 3/2 মানে 3/2, ব্যাস 2 কেটে গেল। এবারে দেখো তোমার এইটার ভ্যালু বের করতে হবে, এই আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা এখানে রাখি 1 প্লাস আর বাই 100, ওকে সরি আর বাই 200 এর হোল কিউব ইকুয়াল টু, এইটা দেখো তুমি এখানে পয়েন্ট তুলে দাও, ঠিক আছে, পয়েন্ট তুলে দিলে তাহলে এখানে আচ্ছা অত করার দরকার নেই, ভুল হওয়ার চান্স থাকতে পারে, তাহলে এইরকম করে লেখো 2315250 বাই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 20,000 ইন্টু পয়েন্ট তুলে দিয়েছি, তাহলে আরো দুটো শূন্য, ব্যাস এবারে কাটাকাটি করো 0 0। একটু খেয়াল করো এখানে তোমার নিচে 200 আছে, 200 কিউব করলে কত হবে, 2 2 4 দিয়ে 8, মানে 8 দিয়ে কিছু আসবে, ঠিক আছে। তাহলে তোমরা এখানে 8 আসতে হবে, তাহলে 25 দিয়ে ভাগ করো, ঠিক আছে। তাহলে 25 দিয়ে আমরা যদি এটা কাটাকাটি করি 25 আসতে 200 মানে 8,000 হলো। এবারে এটাকে 25 দিয়ে কাটো, 25 9 225, তারপরে থাকছে কত তোমার হচ্ছে গিয়ে 65, 25 একে কত থাকছে 25 9 225 মানে হচ্ছে গিয়ে 5 একে 6, তাহলে হচ্ছে গিয়ে 65, তাহলে 25 2 50, তারপরে হচ্ছে গিয়ে তোমার 25 তারপরে 50 হলো, মানে হচ্ছে কি তারপরে 65 মানে কত 152, মানে 25 6 150 আর থাকছে 25 মানে 25 একে 25, ব্যাস। এইবারে তোমাকে একটু মনে রাখতে হবে এইটা কত, এটা হচ্ছে কি 21 কিউব আর নিচে হচ্ছে গিয়ে 20 কিউব, দেখো বোথ সাইডের কিউব কিউব কেটে গেল, ওকে। তাহলে আমার এইটা চলে গেল। এবারে তাহলে পড়ে থাকছে নিচে দেখো 200 দরকার, তুমি একে 200 করে দাও আর উপরে একে মানে 10 দিয়ে উপর নিচে গুণ করে নিলাম, তাহলে উপরে হচ্ছে গিয়ে 210 নিচে হচ্ছে 200, মানে উপরে কত এটা 200 প্লাস হচ্ছে গিয়ে আর, তাহলে 200 প্লাস আর মানে হচ্ছে 210, তাহলে বুঝতেই পারছো আর এর ভ্যালু কত 10%, ঠিক আছে। তাহলে সুদের হার চেয়েছিল 10%, মানে অপশন এ হবে অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 20, বলেছে 5 দিনে 55 মিটার উঁচু একটি প্রাচীর তৈরি করতে 14 জন শ্রমিক লাগে, তাহলে 4 দিনে 21 জন শ্রমিক কত উঁচু প্রাচীর তৈরি করতে হবে। জাস্ট কিছু নেই, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে M1 T1 বাই হচ্ছে গিয়ে W1 ওয়ার্ক, আর হচ্ছে গিয়ে M2 T2 বাই হচ্ছে গিয়ে W2, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। M1 হচ্ছে গিয়ে কত 14 জন 5 দিনে হচ্ছে গিয়ে 55 মিটার, আর হচ্ছে গিয়ে কত 21 জন 4 দিনে কত মিটার x মিটার, ওকে। তাহলে এখানে 5 11 55 আর হচ্ছে গিয়ে তোমার এখানে 7 কাটো 7 3 21 7 2 14 2 2 4, তাহলে 3 2 6 11 6 66, তাহলে x এর ভ্যালু হচ্ছে কি 66 মিটার প্রাচীর তৈরি করতে পারবে, মানে অপশন সি হচ্ছে অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 21, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম 20 কোশ্চেন হচ্ছে ম্যাথস থেকে, এবারে হচ্ছে কি বাকি 10টা কোশ্চেন জিআই থেকে, ঠিক আছে। যেটা লজিক্যাল রিজনিং বলেছে সেইখানে যেরকম টাইপের কোশ্চেন বলেছে মানে সিলেবাসটা দিয়েছে সেইগুলো থেকে আমি নিয়ে এসেছি। দেখো এখানে বলেছে নিচে দেওয়া যত্ন সহকারে লক্ষ্য করা বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক চিত্রটি চিহ্নিত করো যা প্রশ্নচিহ্ন স্থানে বসবে, ব্যাস, ওকে। আচ্ছা দেখো এখান থেকে 3টে থেকে ডাবল হয়ে গেছে 6টা, তাহলে আমরা এখানে 3টে থেকে মানে এই 1 2 3 আছে, দেখো দুটো স্ট্রেট লাইন মানে দুটো এইরকম হয়ে গেছে ভাবি যদি, তাহলে এখানে 3টে আছে তাহলে 6টা হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে কিন্তু নেই, তাহলে অন্যভাবে তোমাকে ভাবতে হবে। এটাকে 1 যদি ভাবো, এটাকে 2 ভাবো, রোমান 1 2, এটা হচ্ছে কি রোমান 3, তাহলে রোমান 4 এর কি কোনটা আছে দেখো এখানে রোমান 4, মানে হচ্ছে অপশন বি হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, দেখো এখানেও বলেছে, আচ্ছা এখানেও সেই একই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, তাহলে অর্ডারটা মেনটেন করো। দেখো এখান থেকে এটা কি করে হচ্ছে সার্কেল, সার্কেলের মধ্যে ট্রায়াঙ্গেল, তারপরে আবার ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের মধ্যে হচ্ছে গিয়ে স্কোয়ার, এবার স্কোয়ার, স্কোয়ারের মধ্যে কিছু একটা হবে, স্কোয়ারের মধ্যে কিছু একটা হবে, ঠিক আছে। আচ্ছা এটা দেখো স্কোয়ারের মধ্যে স্কোয়ার প্রথমটা হতে পারে, যাই হোক এখানে দেখো
কিন্তু স্কোয়ারের মধ্যে এইখানে দেখো ত্রিভুজের মধ্যে কিন্তু অন্য কিছু একটা, সার্কেলের মধ্যে কিন্তু অন্য কিছু, সার্কেলের মধ্যে সেম জিনিস কিন্তু নেই, সেক্ষেত্রে অপশান ইয়ে তো হবে না। এবার আবার হচ্ছে গিয়ে স্কোয়ারের মধ্যে সামথিং হতে হবে, সেক্ষেত্রে দেখো তোমার এখানে এটা কি পঞ্চভুজ হয়ে যাচ্ছে, তাহলে এইটাও হবে না। তারপরে এখানে দেখো অপশান ডিও সার্কেল হয়ে যাচ্ছে, এটাও হবে না। তাহলে পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার। তাহলে দেখো এখানে স্কোয়ার, স্কোয়ারের মধ্যে হচ্ছে গিয়ে পঞ্চভুজ। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। আচ্ছা দেখো এটা হচ্ছে কি, এগুলোকে মিসিং নাম্বার বলে। দেখো 17 থেকে 85 কি করে হয়েছে, 17 ইন্টু 5, আবার এখানে দেখো 17 ইন্টু 2 করে হচ্ছে 34। সিমিলারলি একইভাবে এটা হয়েছে কি 18 5 90, আর হচ্ছে 18 2 34, হ্যাঁ তাই হয়েছে। দেখো 20 5 100, তাহলে 20 2 40, মানে অপশান এ হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। দেখো লজিক্যাল রিজনিং যে কোশ্চেনগুলো থাকবে খুব ইজি থাকবে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা নিজেই দেখে লিখে করতে পারবে। ওকে, যারা একটু প্র্যাকটিসের মধ্যে আছো বা প্রিপারেশনের মধ্যে আছো তারা অবশ্যই লজিক্যাল রিজনিং এর কোশ্চেনগুলো সলভ করতে পারো, কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা দেখো প্রদত্ত 4টি লেটার ক্লাস্টারের মধ্যে 3টি একইভাবে সম্পর্কিত, একটি আলাদা, মানে অড ম্যান আউট যাকে বলে। ওকে, আচ্ছা দেখো সি জি কে ও। আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি সি থেকে জি, সি এর পজিশন ভ্যালু দেখো 3। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই প্রতিটা অ্যালফাবেটের ABCDর এগুলোর পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার ঠোঁটস্থ রাখতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও আমার করা আছে, সেটা একবার দেখে নেবে, দেখবে একবার দেখে নিলে ওই ভিডিওটা, আর তুমি লাইফে কখনো ভুলবে না কার পজিশন ভ্যালু কি বা হচ্ছে গিয়ে কার অপোজিট লেটার কি। ওকে, ওই ভিডিওটা অবশ্যই আমি পারলে আই বাটনে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবে কিন্তু। ওকে, আচ্ছা যাই হোক, 3 এটা দেখো তোমার পজিশন ভ্যালু 7, এখানে হচ্ছে গিয়ে এর পজিশন ভ্যালু হচ্ছে 11, আর এটা হচ্ছে গিয়ে 15। খেয়াল করো 3 4 7 4 11 4 15। আচ্ছা এইটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে গিয়ে 5 4 9 4 13, হ্যাঁ 13 4 17, হ্যাঁ মিলে যাচ্ছে। আচ্ছা এই যে হচ্ছে 8, এটা হচ্ছে গিয়ে 10, ঠিক আছে। তাহলে দেখ এইখানে, তাহলে আমরা 3টে চেক করলাম, 3টের মধ্যে 2টো একই অর্ডারের, তাহলে থার্ডটা হচ্ছে গিয়ে আলাদা অর্ডারে চলে আসছে, ব্যাস এটাই অ্যান্সার, আর চতুর্থটা চেক করার কোনো দরকার নেই। ওকে, তাহলে তোমরা চতুর্থটা যদি তুমি বাড়িতে এসে চেক করে দেখে নেবে, হ্যাঁ সেটাও সেই একই অর্ডারে। দেখো এখানে হচ্ছে গিয়ে 11, এটা 11, 4 হচ্ছে গিয়ে এটা 15, এটা হচ্ছে গিয়ে এস এর হচ্ছে গিয়ে 19, আর ডাব্লিউ হচ্ছে গিয়ে তোমার 23। দেখো এটা মিলে যাচ্ছে, তাহলে এটা কোনো চেক করার দরকার নেই। যখনই দেখবে তুমি 3টে চেক করছো অড ম্যান আউটের ক্ষেত্রে, এই যেমন অ্যালফাবেটিক্যাল সিরিজ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে 3টে চেক করবে, যদি 2টো সেম হয় একটা আলাদা হয় তাহলে ওই আলাদাটাই অ্যান্সার, আর চতুর্থটা চেক করার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। বলেছে হাতি নেকড়ে পশু। আচ্ছা দেখো এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের কোশ্চেন, এগুলো তোমাকে 3টে টাইপের, আমি বেসিক ওয়েতে মানে যেটা যেভাবে করলে কখনো ভুল হবে না, হ্যাঁ সেই প্রসেসটা বলছি। দেখো এখানে 3টে ছবি, একটা ওয়ালের ছবি হয়, মানে একটা সেটের মধ্যে আর একটা সেট, আর একটা হচ্ছে সামের সেটের ছবি হয় কি না এরকম করে একটার সঙ্গে আর একটা সাম, আর একটা হচ্ছে নো, অল সাম নো, মানে দুটোর কোনো সম্পর্ক নেই, মানে এরকম আলাদা আলাদা সেট। ওকে, দেখো এখানে হাতির সঙ্গে নেকড়ে, এদের কি সম্পর্ক, হাতি একটা আলাদা পশু, নেকড়ে একটা আলাদা পশু, মানে এদের নো সম্পর্ক। নেকড়ের সঙ্গে পশু, হ্যাঁ দেখো সব নেকড়েই পশু, তাহলে অল, মানে অলটা হচ্ছে যে কোনো এক দিক দিয়ে, এই দিক দিয়ে স্যাটিসফাই করছে। আর হচ্ছে গিয়ে হাতির সঙ্গে নেকড়ে, সেখানেও অল সম্পর্ক, ঠিক আছে, সব হাতি পশু, তাহলে আমরা কি পেলাম, 2টো অল একটা নো, ঠিক আছে। আচ্ছা প্রথম অপশানে দেখো এইখানে একটা সাম আছে, হ্যাঁ এই যে একটার মধ্যে আর একটা এরকম সাম করে আছে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। তারপরে অপশান বি দেখো, আচ্ছা অল, হ্যাঁ এইটা হতে হবে। এবার বাকি দেখো, ধরো এটা তুমি বুঝতে পারছো না এটা হবে কিনা, তখন কি করবে, দেখো অপশন সি তে 3টেই নো, কারোর সঙ্গে কোনো রিলেশন নেই, তাহলে এটা তো হবেই না। আবার দেখো এখানে অলের কোনো ব্যাপার নেই, একটা সেটের মধ্যে আর একটা সেট, অপশন ডি তেও সেরকম কিছু নেই, অলের ব্যাপার নেই, তাহলে এটাও হবে না। পড়ে থাকলে একটা, ব্যাস এটাই অ্যান্সার, তুমি এটা 100% কনফার্ম হতে পারো, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এই প্রসেসে, এই যে অল সাম নো, এই প্রসেসে যদি তোমরা এই কোশ্চেনগুলো সলভ করো তাহলে দেখবে একটাও কখনো ভুল হবে না। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। বলেছে একটি সিংহের কাছে ডেন যা অ্যাভিয়ারি হচ্ছে তা, কার কাছে, পাখির কাছে। অ্যাভিয়ারি মানে কি পাখির ভাষা, আর ডেন মানে হচ্ছে গুহা যেখানে সিংহ থাকে, ঠিক আছে, তাহলে অপশন এ হবে অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। বলেছে জয়া চিত্রাকে বলল তোমার মেয়ের বাবা আমার ভাইয়ের ছেলে, তাহলে জয়ার ভাইয়ের সঙ্গে চিত্রার মেয়ের কি সম্পর্ক? আচ্ছা, জয়া বলছে চিত্রাকে তোমার মেয়ের বাবা, মানে জয়ার মেয়ের বাবা, মানে মানে হচ্ছে গিয়ে চিত্রার মেয়ের বাবা, মানে হচ্ছে গিয়ে চিত্রার হাজবেন্ড, আমার ভাইয়ের ছেলে, হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে জয়ার ভাইয়ের ছেলে, ঠিক আছে, জয়ার ভাইয়ের ছেলে হচ্ছে গিয়ে চিত্রার হাজবেন্ড। এবারে কি বলেছে, জয়ার ভাইয়ের সঙ্গে, আচ্ছা জয়ার ভাইয়ের ছেলে, আচ্ছা জয়ার ভাইয়ের সঙ্গে চিত্রার মেয়ের সম্পর্ক, তাকে জয়ার ভাই মানে হচ্ছে গিয়ে তার ভাইয়ের মানে নাতনি হবে, ঠিক আছে, কারণ জয়ার ভাইয়ের ছেলের মেয়ে হচ্ছে গিয়ে চিত্রার মেয়ে, তাহলে হচ্ছে গিয়ে জয়ার ভাইয়ের সঙ্গে চিত্রার মেয়ের সম্পর্ক, জয়ার ভাইয়ের হচ্ছে নাতনি হবে অ্যান্সার। হ্যাঁ, কিন্তু জয়ার ভাইয়ের সঙ্গে বলেছে, প্রথমে যেটা আছে ভাইয়ের সঙ্গে, তাহলে সে হচ্ছে ঠাকুরদা হবে, মানে অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলেছে মানস ও হ্যারি তবলা বাজায়, কেশব ও হামিদ ড্রাম বাজায়, জ্যাকব বাঁশি বাজায়, জ্যাকব কেশব বেহালা বাজায়, তাহলে কতজন দুটি করে বাদ্যযন্ত্র বাজায়? আচ্ছা দেখো, মানস কি কি বাজায়, দেখো মানস আর কিছু বাজায় না, তাহলে বাদ চলে গেল। তারপরে হ্যারি তবলা বাজায়, আর কোথাও হ্যারি আছে এদিকে? না, নেই, তাহলে হ্যারিও বাদ চলে গেল। তাহলে কেশব ও হামিদ ড্রাম বাজায়, আবার কেশব কোথাও আছে? হ্যাঁ, কেশব দেখো, কেশব দু জায়গায় আছে, তাহলে এ দুটো বাজায়। তারপরে হামিদ ড্রাম বাজায়, তারপরে এখানে না, তারপরে বলছে জ্যাকব বাঁশি বাজায়, আবার এখানে জ্যাকব বেহেলা বাজায়, ঠিক আছে, তাহলে হচ্ছে কি, তাহলে কতজন দুটি করে বাদ্যযন্ত্র বাজায়? তাহলে জ্যাকব আর কেশব এরা দুজন দুটি করে, তাহলে 2 হবে অ্যান্সার, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। বলেছে একটি শ্রেণীতে দীপকের স্থান শীর্ষ থেকে 21তম ও নিচের থেকে 12তম, তবে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে? মনে রাখবে, টপ প্লাস বটম -1 হচ্ছে কি ফর্মুলা, ঠিক আছে, টপ থেকে কত র্যাঙ্কিং, নিচের থেকে কত র্যাঙ্কিং, -1, ঠিক আছে, তাহলে 21 + 12 -1, তাহলে এখান থেকে তুমি প্রথমে 1 বাদ দিয়ে দাও, মানে এটা হচ্ছে কি 20 প্লাস হচ্ছে কি 12, মানে হচ্ছে কি 32, 32 হচ্ছে কি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, মানে হচ্ছে কি অপশন সি হবে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো এখানে এর অর্থ ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে, জাস্ট বসিয়ে দেবে, বসিয়ে বডমাস রুল অনুসারে সলভ করবে। ওকে, তাহলে এখানে দেখো এই টাইপের কোশ্চেন দেওয়ার অর্থ কি, তোমার মাথা কত কুল, মানে একটা হ্যাজার্ড সিচুয়েশনে তুমি মাথাটা কত কন্ট্রোল করে রাখতে পারো, সেইগুলো টেস্ট করার জন্য কিন্তু এইসব টাইপের কোশ্চেন দেয়। ওকে, দেখো মাথা ঠান্ডা করে করো, কিছুই নেই। দেখো 15, বি মানে হচ্ছে গিয়ে ভাগ, 3, এ মানে হচ্ছে গিয়ে গুণ, তারপরে হচ্ছে গিয়ে 5, সি মানে হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে 10, ডি মানে হচ্ছে গিয়ে -4, ব্যাস, আগে ভাগের কাজ হবে, তাহলে 3 5 এ 15, তারপরে 5 5 হয়ে গেল, এটা 25 হয়ে গেল, তাহলে 25 + 10 কত তোমার হচ্ছে গিয়ে 35 থেকে তুমি 4 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 31 হবে তোমার অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, আমি এরপর তোমাদের এইটার রেসপন্স দেখে আমি পরের সেটটা নিয়ে আসবো, যদি রেসপন্স ভালো পাই তাহলে আবার একটা প্র্যাকটিস সেট এরকম করে পরপর আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, সেই জন্য তোমাদের লাইক শেয়ার কমেন্টের উপরেই ডিপেন্ড করছে এর পরের ক্লাস আমি আনবো কিনা। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।